2026 সাল কিন্তু চলে আসলো। আর এখন ল্যাপটপ কেনা মানে শুধু ব্র্যান্ড বা দাম দেখা না, প্রসেসর, র্যাম, এসএসডি, এমনকি কোন জেনারেশন নিচ্ছেন সেটাই ঠিক করে দেবে আপনার ল্যাপটপের লাইফ আর পারফরমেন্স। তাই আজকে কথা বলবো 2026 সালে ল্যাপটপ কেনার আগে ঠিক কোন কোন জিনিস দেখে কিনলে টাকাটা সঠিক জায়গায় সঠিক ইনভেস্ট হবে। অনেকেই কিন্তু ইউটিউবে নানান ধরনের ভিডিও দেখে হতাশ, আসলে বাজেট করেছি এত টাকা কিন্তু কোনটা নিব, কোনটা রেখে, নাকি ডেস্কটপ নিব না ল্যাপটপ নিব, আসলে টোটাল কনফিউজড আছেন। আশা করি এই ভিডিওটা দেখলে আপনার কনফিউশন কিছুটা হলেও ক্লিয়ার হবে। তো প্রথমেই যেই বিষয়টা দেখতে হবে আপনার ল্যাপটপ কেনার পূর্বে সেটা হচ্ছে প্রসেসর নির্বাচন। প্রথমে আসি প্রসেসরে, কারণ প্রসেসরটা একটা ল্যাপটপের সবচেয়ে ভাইটাল কিন্তু একটা বিষয়। 2026 সালে অ্যাটলিস্ট ইন্টেল 13 জেন এবং 14 জেনের কিন্তু একটা প্রসেসর নেওয়ার চেষ্টা করতে হবে আপনাকে, কারণ যদি আপনি ভারী কোনো সফটওয়্যারে কাজ করতে চান বা আপনি চান যে ল্যাপটপটা দিয়ে আপনি মোটামুটি আপনার ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিল্যান্সিংয়ের মতো কাজ করবেন, অথবা AMD রাইজেনের 7000 সিরিজ কিন্তু এখন বাজারে সব থেকে স্টেবল একটা অপশন। সাধারণ কাজের জন্য Core i5 বা Ryzen 5ই কিন্তু যথেষ্ট, কিন্তু ভিডিও এডিটিং, গ্রাফিক্স বা গেমিং করলে Core i7 বা Ryzen 7 দেখবেন। আরেকটা কথা সেটা হচ্ছে যে ইউ সিরিজের প্রসেসর কম পাওয়ার খায়, তাই ব্যাটারি বাঁচায় কিন্তু পারফরমেন্স কিন্তু কম পাবেন। অন্যদিকে এই সিরিজ হাই পারফরমেন্স কাজের জন্য সেরা, তাই কাজ অনুযায়ী কিন্তু আপনি সিরিজটা বেছে নিতে হবে। তারপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে র্যাম এবং স্টোরেজ। এখন র্যাম নিয়ে একটু সিরিয়াস হন। 2026 সালে 8GB র্যাম এখন ন্যূনতম লেভেল, DDR3 র্যাম পুরনো টেকনোলজি, আর এটা নেওয়া উচিত না। ফিউচার প্রুফ থাকতে হলে 16GB অ্যাটলিস্ট DDR4 র্যাম নেওয়াটা কিন্তু বেস্ট হবে। DDR4 র্যাম এখন সবচেয়ে কমন অ্যান্ড পারফরমেন্স ভালো, আর দামও কিন্তু অনেক রিজনেবল। তবে যদি এমন হয় আপনি নতুন ল্যাপটপ কিনছেন এবং বাজেটটা একটু বেশি, তাহলে DDR5 এর কিন্তু র্যাম বেছে নিতে পারেন, কারণ এটা 30 থেকে 40% বেশি স্পিড দেয় এবং ভবিষ্যতের জন্য ফিউচার প্রুফ। স্পিডের কথা আসি, DDR4 এর জন্য 3200 মেগাহার্জ বা তার বেশি, আর DDR5 এর জন্য 4800 মেগাহার্জ বা তার বেশি দেখবেন। মেগাহার্জ যত বেশি হবে মাল্টিটাস্কিং আর সফটওয়্যার পারফরমেন্স তত স্মুথ লাগবে। আর স্টোরেজ হিসেবে হার্ড ডিস্কের কথা ভুলে যান, SSD নিন, তাও NVMe SSD। এতে আপনার ল্যাপটপ 4 থেকে 5 গুণ ফাস্ট বুট করবে, ফাইল ওপেন করতেও আর দেরি হবে না। এরপরে 3 নম্বরে আমরা যে বিষয়টা একটু খেয়াল করব সেটা হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি। অনেকেই ল্যাপটপ কেনার সময় ডিসপ্লে একদম ইগনোর করে, বড় ভুল। কারণ হচ্ছে ফুল HD IPS ডিসপ্লে এখন স্ট্যান্ডার্ড, আর যারা ভিডিও ডিজাইন বা এডিটিং করেন তারা 100% sRGB বা OLED ডিসপ্লে নিলে চোখ ধন্য হয়ে যাবে। ব্রাইটনেস কমপক্ষে 250 অথবা 300 নিটস দেখবেন, যেন বাইরে কাজ করলেও ক্লিয়ার দেখা যায়। ভিডিওটা যখন করছি এই সময়ে আমার ভিডিওগ্রাফার বলল, স্যার ব্যাটারি কথা কেন বললেন না? তো 4 নম্বরে আমরা যে বিষয়টা মাথায় রাখবো সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি এবং ব্যাটারি। কারণ ল্যাপটপ সুন্দর হলে কিন্তু হবে না, টেকসই হতে হবে। আর 2026 সালে কিন্তু অনেক ব্র্যান্ড এখন মেটাল বডি বা অ্যালুমিনিয়াম ফিনিশ দিচ্ছে, যেমন HP EliteBook, ProBook, ডেল ল্যাটিটিউড বা Lenovo ThinkPad, IdeaPad সিরিজ। বডি যত মজবুত তত লং লাস্টিং। আর ব্যাটারি ব্যাকআপের কথায় আসি, অন্তত 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ না পেলে এখনকার দিনে কিন্তু কোনো লাভ নেই। USB Type-C চার্জিং থাকলে বাড়তি প্লাস পয়েন্ট কিন্তু আপনার থাকবে। 5 নম্বরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফিউচার প্রুফ ফিচার। এই জিনিসটা আসলে কি? 2026 সালে কিছু এক্সট্রা জিনিস নিয়ে কিন্তু অবশ্যই কথা বলা যায়, যেটা হচ্ছে Wi-Fi 6 বা 6C সাপোর্ট আছে কিনা, Thunderbolt 4 বা USB 4 পোর্ট আছে কিনা, ওয়েবক্যাম ফুল HD কিনা, কারণ অনলাইন ক্লাস ও মিটিং কিন্তু এখন রেগুলার ব্যাপার। ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক থাকলে কিন্তু আরও ভালো হয়, এটা সিকিউরিটি কিন্তু বাড়ে। এগুলো এখন লাক্সারি না, বরং এটা নিত্য প্রয়োজনীয় কিন্তু হয়ে আছে। আগে কিন্তু আমরা ল্যাপটপ মানে কোনো ল্যাপটপে যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতাম অথবা যদি আমরা এই বিষয়গুলো দেখতাম, ব্যাকলিট দেখতাম, এটারে আমরা ফিচার হিসেবে কিন্তু বলতাম, কিন্তু এখন কিন্তু এটা একেবারে নিত্য নতুন একটা বিষয়। সব ল্যাপটপে ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, ফুল HD থাকছে। তাহলে সংক্ষেপে যদি আমরা বলি, তাহলে প্রসেসর, র্যাম, SSD, ডিসপ্লে আর বিল্ড কোয়ালিটি, এই 5টা জিনিস যদি আমরা
খেয়াল রাখি এবং এই 5টা জিনিসের যদি আমরা কম্প্রোমাইজ না করি, এগুলো ঠিক রাখলে আপনার ল্যাপটপ অন্তত 4 থেকে 5 বছর নিশ্চিন্তে আপনার সার্ভ করবে। তো অনেকেই কিন্তু প্রশ্ন করেন আরও একটা বিষয়, কোন ব্র্যান্ড নিব, উইন্ডোজ নিব নাকি ম্যাকবুক নিব। আসলে উইন্ডোজ আর ম্যাকবুক নিয়ে আমাদের সেপারেট একটা ভিডিও হবে, যারা এই চ্যানেলে নতুন এসে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা অ্যাপেল ভার্সেস মাইক্রোসফট এই একটা ভিডিও করব আমরা, তো আপনারা অপেক্ষায় থাকেন। তো আমি বলবো যে আসলে বাংলাদেশের জন্য ল্যাপটপ আসলে আপনারা গ্রেড দেখবেন, হ্যাঁ, যেমন লেনোভো, আইডিয়াপ্যাডের মিলিটারি গ্রেড ল্যাপটপ আছে, এরকম বিভিন্ন গ্রেড আছে, হ্যাঁ, বিজনেস ক্লাস গ্রেড আছে, বিভিন্ন গ্রেড আছে। তো বাংলাদেশের জন্য নর্মালি এইচপির কিন্তু এলিট বুক, প্রো বুক থেকে শুরু করে মানে যেই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল বেশি, আসলে এই মানে আমাদের ওয়েদারের উপরে কিন্তু অনেক সময় ডিপেন্ড করে। সো ডাস্ট প্রুফ প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন, ভালো বিল্ড কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবেন, ভালো ব্র্যান্ড নেওয়ার চেষ্টা করবেন। আর যারা একটু গেমিং বা এডিটিংয়ের কাজ করবেন, অবশ্যই চেষ্টা করবেন এনভিডিয়া বা এএমডি গ্রাফিক্স সহ ল্যাপটপ কেনার জন্য, সেটা আপনার কিন্তু ভালো একটা সাপোর্ট দেবে জিপিইউ। তো আজকে এই পর্যন্তই। আমার মনে হয় 2026 সালে আমি আপনাদের একটা ল্যাপটপ চুজ করার জন্য কী কী বিষয় মাথায় রাখবেন, অনেকে নতুন কিনতে পারেন, সেকেন্ড হ্যান্ড কিনতে পারেন, যেটাই কেনেন এই বিষয়গুলো একটু খেয়াল রেখে যদি আপনি ল্যাপটপটা কিনতে পারেন, তাহলে নিঃসন্দেহে 4 থেকে 5 বছর কিন্তু আপনি চালাতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আয়োজনে। সবাই ভালো থাকবেন।